আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি যেই ঘটনাটি বলবো সেটি হল জান্নাতের কোন কোন আমল করলে কোন কোন মানুষ কিভাবে জান্নাতে যাবে সেই সম্পর্কে। জানতে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের ইতিহাস, জান্নাতের দরজা, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের আমল সবকিছু জানব এক মন ছুঁয়ে যাওয়া যাত্রায়। চলুন যাই সেই চিরসুখের পথে। আপনি কি জানেন এই পৃথিবীর পরীক্ষার পর কোথায় যাবে মুমিনরা? এক সুন্দর ঘরে, যা আপনার জন্য অপেক্ষা করছে আরশে আজিমের নিচে। সেই ঘরের নাম জান্নাত। কল্পনা করুন এক এমন বাগান যেখানে দুঃখ নেই, ব্যথা নেই, মৃত্যু নেই, কোনো জিনিসের অভাব নাই, ক্লান্তি নেই। এক এমন জায়গা যেখানে আপনার প্রতিটি ইচ্ছা চাওয়ার আগেই পূর্ণ করা হবে। জান্নাতে প্রথম কে প্রবেশ করবে? মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম দরজাই। জান্নাতে কারা সর্বোচ্চ উচ্চ মর্যাদায় থাকবে? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এবং সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস, যেখানে নবী রাসূলরা থাকবেন, যারা নবীর সুন্নাত তরিকায় এবং আল্লাহর হুকুম মেনে জীবনযাপন কাটিয়েছে এবং আল্লাহকে সন্তুষ্ট করেছে, যে আল্লাহ সব হুকুম মেনে চলেছে হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তারাই প্রথম জান্নাতের ধনী হবে। জান্নাত মানবজাতির প্রথম ঘর। আল্লাহ যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, প্রথম যে স্থান তিনি দেখেছিলেন সেটা হল জান্নাত। এটাই ছিল মানুষের প্রথম ঠিকানা। জান্নাতের দরজার সামনে মহাদৃশ্য। কিয়ামতের দিন মুমিনরা আল্লাহর সামনে দাঁড়াবে। দৃশ্যটি এত ভয়াবহ হবে যে নবী রসুলরাও বলবেন, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমার রব, আমাদের আজ বাঁচান। কিন্তু তখন একটি কণ্ঠ শোনা যাবে, হে জান্নাতবাসীগণ, তোমরা এগিয়ে আসো, আজ তোমাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। জান্নাতের ৮টি দরজা এক এক করে খোলা হবে। প্রতিটি দরজার সৌন্দর্য এমন, যাকে দেখে ফেরেশতারাও খুশিতে তাদের মন ভরে উঠবে। জান্নাতের ৮টি দরজা। ১. সালাতের দরজা। যারা জীবনে ৫ ওয়াক্ত নামাজ রক্ষা করেছে, ঘুম, ঠান্ডা, কঠিন সময়েও আল্লাহর আদর্শ ও হুকুম পালন করেছেন, তাদের জন্য আলাদাভাবে ডাকে বলবে, এসো প্রিয় মুমিনরা, তোমরা এই দরজার জন্যই তৈরি হয়েছিলে। ২. রাইয়ান দরজা, রোজাদারদের জন্য। রমজানের তৃষ্ণা, গরম, ক্ষুধা সব সহ্য করা মুমিনদের জন্য বিশেষ দরজা, যে দরজা দিয়ে একবার প্রবেশ করবে চিরকাল বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। ৩. সাদকার দরজা। যারা দান করত, মানুষের কষ্ট দূর করত, তাদের আমলকে দরজায় দাঁড়িয়ে নিজেই ডাক দেবে। ৪. জিহাদের দরজা। যারা আল্লাহর পথে সব কিছু বিলিয়ে দিয়েছে। ৫. তওবার দরজা। যারা ভুল করেছে, তারপর কান্নায় ভিজে ভিজে ফিরে এসেছে আল্লাহর সন্তুষ্টির পথে। ৬. রাগ দমনকারীদের দরজা। যারা রাগ ভুলে গিয়ে ক্ষমা করেন বা ক্ষমা করতে শিখেছে, তাদের জন্য। ৭. হজের দরজা। যারা আল্লাহর হুকুম মেনে স্বার্থ অনুযায়ী আল্লাহর সন্তুষ্ট ও আদর্শের কাজ করেছেন, যারা হজ করেছেন, তাদের জন্য এই দরজা। ৮. ফাজিলাতের দরজা। বিশেষ বান্দাদের জন্য, যাদের সব আমল ভারী। জান্নাত কেমন হবে? এক বিশাল জীবন্ত দৃশ্য। ১. ৪ ধরনের নদী, পানি, দুধ, মধু, সুগন্ধি খাবারের নদী। এগুলো পাহাড়ের সমান ঝর্ণার মতো বেয়ে বয়ে যাবে। ২. প্রাসাদ, সোনা, রূপা, মুক্তা, জাকুত দিয়ে নির্মিত প্রাসাদ। বিছানা হবে আকাশে ঝুলন্ত, নরম সুগন্ধে ভরা। ৩. গাছ, একটি গাছের ছায়া হবে ৫০০ বছরের পথের সমান। ৪. খাবার, ফল তুললে নিচে আরও ভালো ফল জন্মাবে, খেয়ে শেষ হয় না। ৫. পোশাক, রেশম, মুক্তার কাপড়, যা কখনো পুরনো হবে না। ৬. একটি ঘর হবে এত বড় যেন পুরো পৃথিবী তার ভেতরে ছোট মনে হবে। ৭. পরিবার, প্রত্যেকে নিজেদের পরিবার, স্ত্রী,
হুর, সন্তান যাদের সাথে শান্তি, সুখে থাকবেন। হে জান্নাতবাসী, আজ তোমাদের জন্য এমন একটি উপহার আছে যা কোনো নেয়ামতের সমান নয়। তারা বলবেন, হে আল্লাহ, আর কি বাকি আছে, সব তো দিয়েছেন। আল্লাহ পর্দা উন্মুক্ত করবেন আর জান্নাতবাসীরা দেখবে আল্লাহর অনন্ত সৌন্দর্য। এই দৃশ্যের সময় যে সুখ তারা অনুভব করবে, জান্নাতের সব সুখ থেকেও বড়। জান্নাত পাওয়ার আসল আমলগুলো: ১. তাওহীদ, আল্লাহকে এক মনে করা। ২. সালাত, ৫ ওয়াক্ত ঠিক রাখা। ৩. রোজা, রমজান পালন করা। ৪. সাদকা, গরিবের মুখে হাসি ফোটানো। ৫. পিতামাতার দোয়া, তাদের খুশিতে জান্নাত। ৬. তওবা, ভুল করলে ফিরে আসা। ৭. কোরআন, যারা কোরআনকে জীবনের পথ বানায় তাদেরকে কোরআন নিজে জান্নাতে নিয়ে যাবে। হে ভাই, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। প্রতি নামাজ তোমাকে একটু একটু করে কাছে টেনে নেয়। প্রতি রোজা তোমার জন্য একটি দরজা খুলে রাখে। প্রতি দান, প্রতি চোখের পানি, প্রতি তওবা জান্নাতের পথে একটি আলো। যেদিন তুমি জান্নাতের দরজায় দাঁড়াবে, ফেরেশতারা হাসি মুখে বলবেন, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ঢুকে পড়ো চিরসুখের দেশে। মানুষের জীবনের সবচেয়ে বড় গল্প, কোথা থেকে আমরা এসেছি এবং কোথায় আমরা ফিরে যাব। আর আল্লাহর প্রিয় বান্দারা, তারা যাবে বিদ্যুতের মতো দ্রুত। লক্ষ কিলোমিটার দূরত্ব মুহূর্তে অতিক্রম করে জান্নাতের দুয়ার প্রান্তে পৌঁছে যাবে। ফেরেশতাদের ঠোঁটে হাসি, তারা বলবেন, আসসালামু আলাইকুম, তুমি ধৈর্য ধরেছিলে, তাই আজ তোমার বাসস্থান জান্নাত। তারা সবাই কেঁদে বলবেন, আল্লাহর মহান অত্যন্ত দয়ালু। তারা এই দয়া দেখে কান্নায় ভেঙে পড়বে। যাদের সব আমল ভারী, বিশেষ সম্মানের দরজা। কল্পনা করুন, ফেরেশতারা যখন বলবে, এসো আল্লাহর প্রিয় মুমিনরা, তোমার নাম এই দরজায় লেখা, মুহূর্তটি কেমন হবে? জান্নাতের আলো, যা পৃথিবীর সূর্য, তারা, চাঁদ সব মিলেও না, সব মিলেও জান্নাতের তুলনায় এক বিন্দু পরিমাণ হবে না। যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্টে সুবহান আল্লাহ লিখুন। সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতবাসী করে। আমিন।